নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা তো একঘেয়ে আলু পটলের তরকারি খাই, তো আজকে আমি চিনেবাদাম দিয়ে আলু পটলের রসা রান্না করব। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা, আর নিয়েছি গোটা একটা টমেটো। এগুলো পেস্ট করে নেব। কড়াই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সরষের তেল। প্রথমে চিনেবাদামগুলো ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে চিনেবাদামটা ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। এই তেলের মধ্যে এবার আমি পটলটা ভেজে নেব। পটলগুলো আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ। হাই ফ্লেমে পটলটা আমি ভেজে নেব। পটল ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়ায় আবারও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এতে ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা ভাজা করে নেব। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এতে আমি আলু দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। আলুটা এবার লাল লাল করে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার এতে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। নেড়ে চেড়ে নেব। এবার এতে আমি মশলা দিয়ে দিচ্ছি। এখানে আছে আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা। জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। ছোট চামচের 2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। ছোট চামচের 1.5 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি রঙের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো করে কষে নেব। মশলাটা কষাতে কষাতে চিনেবাদামটা মিক্সিতে একটু জল দিয়ে একবার ঘুরিয়ে একটু বেটে নেব। আলু পটল মশলার সাথে কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এতে আমি চিনেবাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। চিনেবাদামটা কিন্তু মিহি করে বেটে নিইনি, মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি। ভালো করে নেড়েচেড়ে এটা মিশিয়ে নেব। চিনেবাদাম দিয়ে ভালো করে কষে নিয়েছি। চিনেবাদাম দিয়ে ভালো করে কষে নিয়েছি। এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলের পরিমাণটা খুব একটা বেশি দেব না, এটা রসা হবে, মাখা মাখা হবে। জল কিন্তু আর লাগবে না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। যারা তরকারিতে মিষ্টি খান না তারা অবশ্যই চিনিটা দেবেন না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। চিনেবাদাম দিয়ে আলু পটলের রসা রান্না হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো ঘি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলা। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ঘি গরম মশলাটা দিলাম, একটু ঢাকা দিয়ে রেখে দেব। আজ এই পর্যন্ত, পরে আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।